হ্যালো দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আমি এখন আমার কাজিনের বাসায় বেড়াতে আসছি, আমার ফ্রেন্ডের বাসার থেকে। আজকে আমি ব্লগ দিতে পারিনি, আমি প্রতিদিনই ব্লগ দিব চিন্তা করছিলাম, বাট আজকে দেইনি। অলসতা করে শুয়েছিলাম, বসেছিলাম, কোনো ইন্ট্রো আউট্রো কিছু বানাইনি, ভিডিও ছিল। সো এখন হচ্ছে আমার কাজিন আর আমি দুইজনই ছোটবেলা থেকে অনেক ভালো রান্না করতে পারি, এটা আমাদের অনেক বড় একটা গুণ। যদিও আমার কাজিন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, সে লজ্জা পাচ্ছে, সে নিজেকে খুব অসুন্দর মনে করে। যাই হোক, তো চলুন আজকের ব্লগটা শুরু করে দেই। I mean ওর মেকআপ করা নেই, সো আজকের ব্লগে আমি জানি না কি কি দেখাবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো বেসিক্যালি সাইয়ারার অনেক পছন্দের ডিম ভুনা আজকে রান্না করা হয়েছিল, যেটা সাইয়ারা খেতে অনেকই পছন্দ করে। সেজন্য সাইয়ারা আবার আমি আসছি বলে মুরগি রান্না করবে বা মুরগি গ্রিল করবে, সামথিং লাইক দ্যাট। সো চলুন আমরা কিভাবে মুরগিটা গ্রিল করে আমার কাজিনকে কালকে আপনারা দেখতে পারবেন যখন রেডি হয়ে সাজগোজ করে থাকবে, আজকে দেখাবো না। সো লেটস গো, কিভাবে মুরগি গ্রিল করে আমরা দেখি। আপনি যদি আমাদেরকে বলতেন আপা যে এই গ্রিলটা কিভাবে করবেন, আপনি কি কি মশলা দিয়ে ম্যারিনেট করেছেন আপা একটু বলুন। আমি তো আসলে আমার সিক্রেট কাউকেই বলি না কচি চাকার রেসিপি, তবুও যেহেতু উনি আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, একদম আধা ঘন্টা কান্নাকাটি করার জন্য রেসিপি দিতেই হলো। তো আমি এখানে আদা রসুন পেস্ট, লবণ, বাসায় যত রকমের সস আছে, লাইক ওয়েস্টার সস, ম্যাগি সিজলিং সস সামথিং এরকম কিছু একটা আছে, তারপরে মাস্টার্ড সস ওটাও দিছি, আর কিছু না এগুলো। ও আর একটা কাবাবের মশলা ছিল ওটা দিছি। চিকেন পাউডার দিয়েছেন আপনি? না, আমি চিকেন পাউডার দিইনি, এই কয়টা জিনিসই দিয়েছি। সো এখন আমরা এটাকে গ্রিল করব। ইয়েস, অলিভ অয়েলে আমি আমারটা করব এবং আপনাদেরটা আমি কম দামিতে করব। ও আচ্ছা, মানে আপনারা এত গরিব যে আপনি একজনের অলিভ অয়েল শুধু এফোর্ড করতে পারেন। ইয়েস, তো আমরা এখন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। অলিভ অয়েল দেওয়ার পর দিন আপনি দিতে থাকেন, আপনি আপনার কাজ করতে থাকেন, আমি ভিডিও করতে থাকি, এটা বেটার আই থিংক সো। আমি একদমই অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি। ও আপনি হচ্ছে উনি আজকে অ্যাকচুয়ালি ডায়েট করছেন, দ্যাটস ওয়াই একদমই অল্প অলিভ অয়েল দিচ্ছেন। এই অলিভ অয়েলে আমরা এখন চিকেনটাকে গ্রিল করব। আর চুলাটাকে আপনি যখন গ্রিল করবেন নিশ্চয়ই একটু ধিমা আঁচে দিয়ে রাখবেন, নাহলে পুড়ে যাবে, ভিতরটা গলবে না। আপনাদের হাই সোসাইটি চুলাটা কিন্তু আমার খুব পছন্দ, আমি কিনতে চেয়েছি। হাই সোসাইটি চুলাটা অনেক খারাপ আসলে, তাই এখন আর অটো হয় না, এটাকে আমরা লাইটার দিয়ে সো মিডল ক্লাস জ্বালাতে হয় এবং মাঝে মাঝে কাগজ দিয়ে গরিবভাবে জ্বালাতে হয়। এটাকে আমি এখন অনেক অপছন্দ করি এবং আপনারা দেখতে পাবেন যে দুইটার নব দুই রকম। আমি যেহেতু নিজে শুধু চিকেন খাবো এবং সেজন্য আমি নিজের জন্য খুব বড় একটা চিকেন রেখেছি, সবার জন্য ছোট ছোট। হ্যাঁ, আসলে আপনি যে আমার বোন এটা আপনি প্রমাণ করে দিলেন। সো আজটা এখন একদমই কমাই দিব, কমাতে গিয়ে চুলাটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা চিকেনটাকে, এটা মোটামুটি ওপর এক সাইড হতে মোটামুটি 5-6 মিনিট লাগবে, এক সাইড হতে 5-6 মিনিট লাগবে, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের চিকেনটা হয়ে যাবে। তো চিকেনটা হয়ে গেলে দেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, আর এটা ধিমা আঁচে ভাবে ঢেকে দিতে হবে। সো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন, সাইয়ারার হাতের গ্রিল চিকেন রেডি হয়ে গিয়েছে। সো আমরা এখন এটাকে সার্ভ করে ফেলবো। অথেন্টিক গ্রিল চিকেন না, এটা আসলে আমি নাম জানি, মানে প্যান গ্রিল চিকেন। ইয়েস। তো দর্শকবৃন্দ আমরা এখন এই একটু গ্রিলটা খেয়ে দেখবো সাইয়ারার, অল্প একটু আমি একটু খেয়ে দেখছি আপনাদের সামনে, একটু খেয়ে রং করার চেষ্টা করতেছি। বেশি খেলে আবার বলবো যে আমি ওর দামি সয়াবিন তেল কেন বললাম, অলিভ অয়েলের গ্রিলটা একটু বেশি খেলাম। সো এতটুকুই খাচ্ছি, অবশ্যই অনেক মজা হয়েছে, আমি আপনাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক মজা হয়েছে। সো দর্শকবৃন্দ এখন আমি চলে এসেছি আমার আরেকটা ফ্রেন্ডের বাসায়, ব্যাক টু ব্যাক অনেক ঘোরা হচ্ছে। আপনি এরকম মূর্তির মতো কেন বসে আছেন এটা আমাদেরকে জানান। আপনার আমার সাথে 1 বছর পরে দেখা হয়েছে, আপনি যদি এই অনুভূতিটা একটু ব্যক্ত করতেন আমাদের মাঝে। মিস তাইমা, অনেক ভালো লাগতেছে, আমি আসলে ফিলিংসটা বলে বুঝাইতে পারবো না, আমি প্রসেস করতেছি মাথায়। কেমন মনে হচ্ছে অস্কারের অ্যাওয়ার্ড দিচ্ছে, অ্যাওয়ার্ড পাওয়ার পরে স্পিচ দিচ্ছে। তো সাইমার বাসায় অনেক কিছু খাইছি, সাইমা একটা অনেক মজার জিনিস বানাইছে। আমি হচ্ছে আটার হালুয়া বানাইছি, যেটা আমার বাসায় কেউ খেতে চাচ্ছে না, শুধু সাজেদ খাইছে। না, আমার কাছে মজাই লাগছে, খারাপ লাগেনি, বাট দেখতে একটু কেমন জানি হয়েছে বলে ওর বাসার মানুষ খেতে যাচ্ছে না, মনে শুনেই খেতে চাইতেছে না যে আটা দিয়ে বানাইছি আটার হালুয়া।
এখন আমি সাইমাদের বাসায় আসি, সাইমাদের বাসায় খাবো দাবো তাই না করবো। আর হচ্ছে আমি অনেক কিছু খাইছি সাইমাদের বাসায়, বাট সেইটার ভিডিওটা করা আমার মনে ছিল না। সো যাই হোক, এরপরে আমরা আর যদি কিছু খাই তাহলে আবার দেখাবো। আর সাইমা, যদি আপনি কিছু বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। কি বলবো, বেশি বেশি সাজকে দেখবা। আপনি যদি কিছু বলতেন আমার জন্য, আমার উদ্দেশ্যে, তোমার উদ্দেশ্যে না, তোমার দর্শকের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যেও, সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আল্লাহর কাছে সবাই নামাজ পড়ে দোয়া করে যাতে করোনা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা আরো বেশি মজা করতে পারি, আরো বেশি ঘুরতে পারি। হ্যাঁ, সো দর্শকবৃন্দ, এরপরে আমরা যা করবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বাট জানি না দেখাতে পারবো কিনা। সো দর্শকবৃন্দ, আমি হচ্ছে এখন চুলে তেল দিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুর 2টা, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি এবং সায়ারা পিছনে আটকে রয়েছে। ওকে খুব দেখতে বাজে লাগছে বলে ও ক্যামেরার সামনে আসবে না, আমি জানি। ও যখন দেখতে একটু ভালো হবে তখন আমরা ওকে আপনাদের সামনে ক্যামেরার সামনে দেখাবো। এবং এখন আমরা আবার আরেকটি রান্না করব। সায়ারা যেহেতু ডায়েট করছে, ডায়েটের খাবার আনবো, আর আমি এমনিতে ভাত খাবো। বৃন্দু, আমরা হচ্ছে এখন বানাবো চিকেন স্টু। সো চিকেন স্টুর জন্য আমরা প্রথমে 1 টিস্পুনের মতো, চুলাটাকে কমায় দাও সায়ারা, একদমই ধিমা আঁচে করে দাও, 1 টিস্পুনের মতো বাটার দিয়ে নিচ্ছি। বাটারের মধ্যে আমরা একটু এটাকে কি বলে, রসুন দিব, আর আস্ত গোলমরিচ আর দারচিনি এলাচি একটু ভেজে নিব। তো আমরা এখন রসুন দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আপা, আপনি যদি কিছু বলতেন আমাদেরকে। আসলে সবই আমার হাতের জাদু, এগুলো তোমাদের বলতে পারবো না, সরি। দর্শকবৃন্দ, আমরা এখানে হচ্ছে ফুলকপি আর গাজর দিয়ে দিয়েছি, এটাকে হালকা একটু ভেজে নিব। এবার এটার মধ্যে আমরা মুরগি দিয়ে দিব। আপনি মুরগি দিয়ে দিতে পারেন আপা, আপনি যদি মুরগিটা এখন দিয়ে দিতেন খুবই ভালো হতো। আর এটার মধ্যে হচ্ছে দারচিনির সাথে আস্ত গোলমরিচ দেওয়া লাগে, কিন্তু সায়ার একটু গরিব, ওদের বাসায় আস্ত গোলমরিচ নেই। তো দর্শকবৃন্দ, আমরা এখন চিকেনটা দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে আমরা এটার মধ্যে ইচ্ছা মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার পর লাস্টে নামানোর আগে একটু হচ্ছে আমরা আর একটু বাটার, অল্প একটু, আর কাঁচামরিচ ফালি, এগুলো দিয়ে দেন নামায় ফেলবো। আর এটার মধ্যে গোলমরিচ দিতে হয়, এখন ওদের বাসায় যদি গোলমরিচ পাওয়া যায় তাহলে আমরা গোলমরিচ দিব। দর্শকবৃন্দ, আমরা এখানে ইচ্ছা মতো পানি দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি দিবেন। এখানে পানির কোনো মাপ নাই, আপনি যতটা স্টুতে ঝোল খেতে পছন্দ করেন। অ্যাকচুয়ালি স্টুটাই এমন যে ঝোল ঝোল হবে, পাতলা ঝোল, সেটা কিন্তু অনেক মজা লাগে খেতে। এখন আমরা এটার মধ্যে একটু কি বলে গোলমরিচের গুঁড়া দিয়ে আর এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত মুরগিটা সিদ্ধ না হয়। সো দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন স্টু রেডি হয়ে গিয়েছে। এটার মধ্যে আমরা এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের একটা সুন্দর গন্ধ হবে। খুব সুন্দর করে সায়ানা আমাদেরকে ছুঁড়ে ফেলার মতো কাঁচামরিচ দিল, এবং এটার মধ্যে 1 চা চামচ বাটার দিলেই আমাদের এটি রেডি হয়ে যাবে। সো গাইজ এন্ড গার্লস, লেডিজ এন্ড জেন্টলম্যান, আই এম ব্যাক ইন মাই বেড। আমি বাসায় চলে আসছি 3-4 দিন অনেক ঘোরাঘুরি করার পর আমি বাসায়, অ্যান্ড মাই লিপস লুক সো গুড। যাই হোক, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আমি বলছি ডেলি ব্লগ দিব, কিন্তু সামহাও আমি এটা লাইক কিপ আপ করতে পারছি না। আই ডোন্ট নো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। সি ইউ মাই নেক্সট ভিডিও আর ব্লগ, যেখানে কিছুতে দেখা যাবে। টিল দ্যাট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে বা পরশু আবার দেখা হয়ে যাবে। আমি ডেলি ব্লগ দিব বলছি, বাট আই ক্যানট কিপ আপ, লাইক কি কন্টেন্ট নিব, কি ভিডিও করবো, কি ভিডিও করবো না, সেটা বুঝে উঠতে পারতেছি না। সো আমাকে একটু টাইম দেন, তারপরে আমি মনে হয় আবার ডেলি ব্লগ, রেগুলার ব্লগ, প্রতিদিন ব্লগ দিব। সো সি ইউ অ্যাট বাই নেক্সট ভিডিও, বাই।